আচ্ছা, আমরা এখন যেটা করব বাংলা স্যাম্পল 3 বলছে মুসলমানদের আমলে হিন্দু সমাজের যে কোনো ক্ষতি হয় নাই তাহার কারণ সে আমলে ভারতবর্ষের আর্থিক পরিবর্তন হয় নাই। কি বলছে? মুসলমানদের সময় হিন্দু ধর্মের যে কোনো ক্ষতি হয় নাই, মানে যখন ওই সেই মোগল সম্রাট বা মোগল ইতিহাস চলছে সেই সময় যে হিন্দু সমাজের যে ক্ষতি হয় নাই তার কারণ ভারতবর্ষের আর্থিক পরিবর্তন হয় নাই। ভারতবর্ষের টাকা টাক হয়ে গেছে, ভারতবর্ষের টাকা ভারতবর্ষেই থাকিত, বাইরের দিকে তাহার টান না পড়িতে আমাদের অন্যের সচ্ছলতা ছিল। মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে মুসলিমরা এদেশে এসে লুটপাট করার থেকে যেটা ব্যাপার, ওরা এসছে রাজত্ব করে নিজেরা ভোগ টোগ করে চলে গেছে, বাট ওরা এটার এই অন্যটাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাদের অন্য আমাদের মধ্যেই রেখেছে, আমাদের অর্থ আমাদের মধ্যেই রেখেছে। এই কারণে আমাদের সমাজ ব্যবস্থা সহজেই বহু ব্যাপক ছিল। ঠিক আছে? মানে কেন, এখানে তোমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই মোটামুটি এসছে, পারসি সবাই এসে দেখবে রুল করেছে, আর মোটামুটি একটা এই সভ্যতাটা একটা বিরাট ব্যাপকতা লাভ করেছে। তখন ধনোপার্জন আমাদের প্রত্যেক ব্যক্তির চিন্তাকে এমন করিয়া আকর্ষণ করে নাই। মানে সেই সময় এই যে অর্থ প্রাপ্তিটা আমাদের কাছে মুখ্য বিষয় ছিল না, রাজত্ব করা, রুল করা, এটাই আমাদের মেইন টার্গেট ছিল, রুলিং ব্যাপারটা। এবার দেখো, আচ্ছা দেখো এখানে বলছে যে তখন ধনোপার্জনের এত ব্যক্তি, এখন মানে কি, এখন টাকা চাই, মানে টাকা ইনকাম করার পেছনে আমরা এত ছুটছি যে আমরা এর মর্মর্থই ভুলে যাচ্ছি। মানে টাকা ইনকাম করার জন্য ছুটতে 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 পরে দেখি চুল পেকে যাচ্ছে, আর এখন আমরা টাকা ধরেই বসে রয়েছে। ভাই বিভিন্ন মেমস গুলো তৈরি হয় না, যে মানুষ ছুটছে ছুটতে ছুটতে, ছোট একটা বাচ্চা টাকার পেছনে ছুটছে ছুটতে বড় হয়ে গেছে, তাও ছুটছে, পরে গিয়ে দেখে টাকাও ধরে ফেলেছে, সামনে একটা বিরাট গাড্ডা। মানে এবার তোমাকে মৃত্যু এসে গেছে, মানে তোমাকে মৃত্যু স্বীকার করেই নিতে হবে। তো সেটাই ব্যাপার, তখন কি বলতো আমাদের ধনোপার্জনের ব্যাপারটা এতটাও ছিল না। ঠিক আছে? তো দেখো, সেটাই বলছে যে তখন ধনোপার্জন আমাদের প্রত্যেক ব্যক্তির চিন্তাকে এমন করে আকর্ষণ করে না। তখন সমাজে ধনের মর্যাদা অধিক ছিল না, ধনই সর্বোত্তম ক্ষমতা বলে বিবেচিত হইতো না। মানে বোঝানোর চেষ্টা করছে এখন যা টাকা আছে সেই সেই লিডার, সেই রুলার। ঠিক আছে? দেখো, ধনশালী বৈশ্যগণ যে সমাজের উচ্চস্থান অধিকার করিয়াছিলেন তাহাও নয়। যদি মানে টাকাটাই মেইন হতো, তাহলে যারা বৈশ্য ব্যবসা করতো তারাই তো সবচেয়ে বেশি টাকার মালিক, তো তারা কিন্তু সেই জায়গায় উচ্চ স্থানে থাকতো। এখন টাকা সম্বন্ধে সমাজস্থ সকলেরই অত্যন্ত বেশি সচেতন হইয়া উঠিয়াছে। টাকা চাই, টাকা থাকলেও টাকা চাই, টাকা না থাকলেও টাকা চাই। ঠিক আছে? টাকাই সব এখন। সেই জন্য আমাদের সমাজও এমন এক দীনতা আসিয়াছে যে টাকা নাই ইহা স্বীকার করিতে আমাদের পক্ষে সকলের চেয়ে লজ্জাজনক বলিয়া মনে হচ্ছে। মানে এবার দেখবে যে যে গরিব সেও দেখবে ভালো ড্রেস পরার চেষ্টা করে, বোঝাতে চায় না যে আমার আর্থিক সংকট রয়েছে। মানে আলটিমেটলি পৃথিবী ডুবে গেলেও আমাকে প্রমাণ করতে হবে যে আমি টাকার সংকটে নেই। অথচ এখন এত সত্য একটা কথা যে এখন শান্তি ব্যাপারটাই চলে গেছে। মানে এখন, মানে তুমি একটা সময় মানুষ শান্তি কিনতে চাইবে টাকা দিয়ে। ঠিক আছে? এখন কি শান্তি আর টাকার একটা মাঝামাঝি ফেজ রয়েছে। একটা সময় ছিল আমরা গ্রামে থাকি, শহরে থাকি, মাটিতে খেলি, যেখানেই খেলি না কেন দেখবে, তোমরা যদি গ্রামের ছেলে মেয়েদের দেখো, দেখবে ওই পুকুরের কাদা জলের মধ্যে বা নদীর কাদা জলের মধ্যে খেলে, ফুটবল খেলে, তোমরা কোনোদিন খেলেছো কিনা জানি না। তো ওই কাদার মধ্যে ফুটবল খেলা আর মার ওই লাঠি নিয়ে আসা, যে এইবারই ঠান্ডা লাগবে, তো এইগুলো সত্যি শহরের দিকের জিনিসটা বোঝা যায় না। তখন কিন্তু আমাদের টাকা ছিল না, তখন একটা শান্তি ছিল। ঠিক আছে? সবাই একসাথে থাকতো, একটা আলাদা মজা। তুই ভাবো, আমি যে ফ্যামিলিতে বিলং করি সেখানে প্রায় 30 থেকে 35টা ভাই বোন, আমরা একসাথে বড় হয়েছি। ঠিক আছে? টাকার তো খুবই সংকট ছিল, বাট আমাদের মধ্যে একটা শান্তি ছিল। ইভেন সেই ছোটবেলায় যখন 1-2 বছর বয়স,
সেই সময়ে যেরকম আমরা ছিলাম, এখনো আমরা অনেক বড় হয়ে গেছি, বাট আমরা সেই একসাথেই আছি, হয়তো আলাদা আলাদা জায়গায় রয়েছি বাট একসাথেই রয়েছে। এখন কি হয়ে গেছে, এখন টাকাও চাই শান্তিও চাই, এরকম একটা ফেজ রয়েছে। এরপরে দেখবে শুধু টাকা, কোনো শান্তি নেই, তারপর টাকা দিয়ে শান্তি কিনতে হবে তারপর। তাহলে এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে শুধু টাকাই আমার সব, আর কিছু লাগবে না, টাকা হলেই সব হয়ে যাবে, এরকম একটা ফেজের দিকে আমরা পৌঁছাচ্ছি। তাহলে বলো তো এই মুসলিম সমাজ, এই সেই, এগুলো কি শুধুমাত্র একটা উপমা না? কেন মুসলিম সমাজটা বলেছে বলো তো, এখানে কমন সেন্স কি বলছে, কেন মুসলিম সমাজের কথা বলা হয়েছে? টাইমিংটা বোঝানোর চেষ্টা করেছে। এবার তুমি তুমি ধরো আগে, আগে মানে কত আগে, এটা তো তুমি বুঝতে পারবে না। তো এরা বোঝাতে যে মোগল সমাজ যখন মুসলিমরা রুল করতো, যখন রাজরাজাদের ব্যাপার ছিল, সেই সময়টাকে এরা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে টাইটেল বলো, কি টাইটেল দেবে? বলো টাইটেল কি দেবে, বলো তো। এখানে একটাই ওয়ার্ড, টাকা। আচ্ছা, টাকার একটা ভালো ওয়ার্ড এখানে ইউজ করেছে, তাহলে বলো এইটা দিয়ে একটা টাইটেল দাও, বলো। হ্যাঁ, মূল্যহীন সম্পদ, ভালো লাগছে না? তোমরা টাইটেলে না বড্ড অজ্ঞ। আচ্ছা, আমি একটু হিন্টস দিই। এই টাকার, আচ্ছা বলো তো, এক আগে টাকাকে আমরা রুল করতাম, এখন টাকা আমাদের রুল করে না, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু একটা দাস হয়ে যাচ্ছি না দিন দিন, টাকার দাস হয়ে যাচ্ছি। এটাকে একটা ভালো ওয়ার্ড দিয়ে কিছুটা বলার চেষ্টা করো, ধন দাসত্ব। লিখে দাও, লিখে দাও। আমার তো এটা ভাল লাগছে। আবার হতে পারে ঐশ্বর্য লোভ, এটাই তো না আলটিমেটলি। কিন্তু তারপরেও এটা বেশি ভালো না, ধন দাসত্ব, মানে আমরা দিনে দিনে টাকার দাস হয়ে যাচ্ছে, ব্যাস এটাই টাইটেল। তো লেখো, মুসলমান আমলে, লেখো মুসলমান আমলে, মুসলমান আমলে অর্থ চিন্তা মানুষকে প্রভাবিত না করায়, মুসলমান আমলে অর্থ চিন্তা মানুষকে প্রভাবিত না করায় সমাজে সুখ শান্তির আবহাওয়া ছিল স্বাভাবিক। মুসলমান আমলে অর্থ চিন্তা মানুষকে প্রভাবিত না করায় সমাজে সুখ শান্তির আবহাওয়া ছিল স্বাভাবিক। হয়েছে? মুসলমান আমলে অর্থ চিন্তা মানুষকে প্রভাবিত না করায় সমাজে সুখ শান্তির আবহাওয়া ছিল স্বাভাবিক। বর্তমানে, বর্তমানে সামাজিকতা ভুলে, বর্তমানে সামাজিকতা ভুলে ধন সম্পর্কে সচেতনতা বাড়ার ফলে, বর্তমানে সামাজিকতা ভুলে ধন সম্পর্কে সচেতনতা বাড়ার ফলে বৈষম্য বেড়েছে, বৈষম্য বেড়েছে বা বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ধনী দরিদ্রের রেখা উজ্জ্বল হয়েছে, ধনী দরিদ্রের রেখা উজ্জ্বল হয়েছে। ধনের মর্যাদাই, ধনের মর্যাদাই এখন সর্বোচ্চ ক্ষমতা বলে গণ্য হয়, ধনের মর্যাদাই এখন সর্বোচ্চ ক্ষমতা বলে গণ্য হয়, এখন সর্বোচ্চ ক্ষমতা বলে গণ্য হয়। মুসলমান আমলে অর্থ চিন্তা মানুষকে প্রভাবিত না করায় সমাজে সুখ শান্তির আবহাওয়া ছিল স্বাভাবিক। বর্তমানে সামাজিকতা ভুলে ধন সম্পর্কে সচেতনতা বাড়ার ফলে বৈষম্য বেড়েছে বা বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ধনী দরিদ্রের রেখা উজ্জ্বল হয়েছে,
ধনের মর্যাদাই এখন সর্বোচ্চ ক্ষমতা বলে গণ্য হয়। ব্যাস এই তো, এটাই তো বলার চেষ্টা করেছে নাকি? এটা ছোট তো, দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, কি দেবে বলো? এটা নিজের ভেতর থেকে বলো। অলরেডি যেটা তুমি টাইটেল দিয়ে দিয়েছো তাকে আর ইউজ করো না, ওয়ার্ডটাকে। এটা বলতে পারো মানুষ দিনে দিনে ধন দাসে পরিণত হচ্ছে। ঠিক আছে, মানে তুমি যদি দিতে চাও তো এটা দিতে পারো, ওটা ধন দাসত্ব বলেছি। বা তুমি বলতে পারো ধনের দাসে পরিণত হয়েছে, বা সম্পদের দাসে পরিণত হয়েছে। বা এখন মানব সমাজটা অনেকটাই ঐশ্বর্য বা তোমার টাকা দ্বারা পরিচালিত। ঠিক আছে, যে কিছু বলতে পারো, কিন্তু এটা লজ্জাকর, লজ্জাজনক ওই অবধি এখনো কিন্তু যে লেখক সে আনেনি। ফলে আমাদের অতটা বাড়িয়ে না বলাটাই ভালো। যদি বুঝতাম যে আমাদের জোশের কথা বলছে, তাহলে আমরা একটা জোশের কথা বলতে পারতাম। না, ওপিনিয়ন দিচ্ছ, কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে কোনো কনক্লুশন ড্র করেছে কি? লেখক কোনো কনক্লুশন ড্র করেনি তো। যদি জোশের হতো তাহলে তুমি কনক্লুশন ড্র করতে পারতে। কারণ আগেরটায় আমরা কিন্তু সেরম কিছু পেয়েছি যে আমরা মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জীব বলে আজকে ঘোড়ার মতো কোনো একটা সিস্টেমকেও আমরা নিজেদের কাজে লাগিয়েছি, মানে একটা কনক্লুশন ড্র করেছি। এখানে কিন্তু কোনো কনক্লুশন ড্র করা হচ্ছে না। ঠিক আছে, মানে আস্তে আস্তে করে মানুষ সম্পদের দাসে পরিণত হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাই ব্যাপার, কমপ্লিট।